আমি তোর অপদার্থ বাবা, আমি তোর মিথ্যুক বাবা। দলে ভাগ করবেন। ভাগ করে দিয়ে তাওহীদের শিক্ষা কি কি হতে পারে সে সম্পর্কিত একটি বিতর্ক আলোচনার আয়োজন করতে পারেন। মাহিন, মাহিন, জি বাবা। আপু বাজারে ব্যাগটা নিয়ে আসো তো। আচ্ছা বাবা। বাবা আজ কিন্তু আমার নাকি অবশ্যই ইলিশ মাছ নিয়ে আবার। আজ কিন্তু ফাঁকি দিতে পারবা না। আনবো বাবা, আনবো। আজ তোমার জন্য অবশ্যই ইলিশ আনবো। তোমার আম্মু যখন হাতের কাজ শেষ করে রান্নাঘর থেকে আসবে, তুমি বলবে যে আব্বু বাজারে চলে গেছে। হ্যাঁ, আমি তোমার জন্য ইলিশ আনবো। চলো আমি বের হবো, তুমি দরজাটা লাগাই দিও। হ্যাঁ, আসো। বাবা আজ আমার জন্য অবশ্যই ইলিশ মাছ নিয়ে আসবে। আচ্ছা বাবা, আচ্ছা আনবো বাবা, থাকো। হ্যাঁ, দরজা লাগাই দাও। ও সুস্থ ছেলেটা ইলিশ খেতে চাইলো। ছেলে তো আর জানে না বাজারে ইলিশের দাম কত। বেতনের অর্ধেক লুনেই কেটে নেয়, বাকি অর্ধেক মুদি দোকান আর ঔষধের দোকানে শেষ হয়ে যায়। দোকানদার বলেছে আগের বাকি টাকা না পরিশোধ করলে নতুন করে আর বাকি দেবে না। এদিকে বড় মেয়েটার সামনে পরীক্ষা, ফর্ম ফিল আপ করতে হবে, তাকে নতুন স্কুল ড্রেস কিনে দিতে হবে। ওর মার কাছে শুনলাম তার নাকি জুতোও ছিঁড়ে গেছে। এদিকে আবার আম্মার ওষুধ কিনতে হবে। কি যে করি। থাক, আজ না হয় ইলিশ নাই কিনলাম, আজ একটা পাঙ্গাস নিয়ে যাই। ছেলেকে কোনোভাবে বুঝিয়ে সুঝিয়ে মানিয়ে নেব। কি আর করব, মানিয়ে নেওয়াই তো আমাদের জীবন। জি বাবা। বাবা আজকে তুমি ইলিশ আনো না আমার জন্য। জানো মাহিন, আজ না বাজারে অনেক বড় ইলিশ উঠছিল। আমি ইলিশ মাছটা নিতে যাব, তখনই মনে হইলো আরে আমাদের মাহিনের তো অ্যালার্জি আছে, মাহিন তো ইলিশ খেতে পারবে না। তাছাড়া ইলিশ খেলে তো তোমার বুকেও চাপ দেয়। এই জন্য আমি আজ ইলিশ আনি নাই। কিন্তু বাবা, তোমার জন্য বড় সাইজের পাঙ্গাস এনেছি বাবা। বাবা আমি এখন ক্লাস 4-এ পড়ি, আমি সব বুঝি। তুমি মিথ্যা বলছো। বাবা তুমি তো বলেছিলে মিথ্যা বলা মহাপাপ, তাহলে তুমি কেন মিথ্যা বললে? তুমি আমার মিথ্যাবাদী বাবা। তুমি কি বলছো মাহিন? বাবা আমি সবই বুঝি, তোমার কাছে ইলিশ কেনার মতো টাকা নাই। তুমি দুঃখ করো না বাবা, একদিন আমি তোমাকে অনেক ইলিশ মাছ খাওয়াবো। আমি বড় হয়ে তোমার মতো প্রাইমারি স্কুলে শিক্ষক হব না। আমি আমার ছেলেকে যেন ইলিশ মাছ খাওয়াতে পারি, এজন্য আমি বড় হয়ে বেনজির হব, প্রশ্ন ফাঁসের সাবেদ আলী হব, প্রধানমন্ত্রীর বাসার কাজের লোক হয়ে আমি 400 কোটি টাকা কামাবো। তখন তুমি কত ইলিশ খাবে বাবা? আমি তোমার এই বাড়িটাকে ইলিশের হিমাগার বানাবো। আমি তোকে শিক্ষা দিয়েছি, তুই দুর্নীতিবাজ হওয়ার স্বপ্ন দেখোস। দুর্নীতিবাজ হলেও তবুও আমি তো আমার সন্তান ইলিশ মাছ খাতে পারবো। তোমার নীতি আদর্শ তো আমাকে ইলিশ মাছ খাতে পারলো না। তাই বলে তুই দুর্নীতিবাজ হবি? না বাবা, আমি এই দুর্নীতিবাজ হব না। কথাগুলো আমি মনের কষ্টে বলেছি। তোমার নীতি আর আদর্শ আমি কখনোই বিসর্জন দিব না বাবা। প্রয়োজনে আমি সারা জীবন ইলিশ না খেয়ে থাকবো বাবা। আমি তোর অপদার্থ বাবা, আমি তোর অপদার্থ বাবা, আমি তোর মিথ্যুক বাবা।